রোজার ঈদে সালামি পায়, কোরবানির ঈদে গরু খায়। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি আরশমান। আমি সুন্দর একটা জুতা পরে নিচে গেলাম ছাগল দেখতে। ছাগলগুলোর সাথে কথা বলা শেষ করে একটা দৌড় দিলাম। ঈদের দিন খুব সকালে আমি আব্বুর কোলে বসে যাচ্ছিলাম আমার বাবাইয়ের বাসায়। আমার বাবাই হলো অনিম চাচ্চু। বাবাইয়ের বাসার নিচে অনেকগুলো গরু ছিল। আমি টেবিলের উপর বসে ব্রেকফাস্ট করছিলাম। গরুগুলাকে দেখার জন্য আমি বারান্দায় ওঠার চেষ্টা করছিলাম। আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম। আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। আব্বু আমাকে বললো একটু পাওয়ার ন্যাপ নিতে, কারণ একটু পরে আব্বু আমাকে কোরবানি দেখার জন্য নিচে নিয়ে যাবে। ওয়াও, এইগুলা আমার বাবার অনেকগুলা বই। আমি আমার সুপার পাওয়ার দিয়ে বইগুলোর নলেজগুলো আমার মধ্যে নিয়ে নিচ্ছিলাম। বইয়ের সব এবিসিডি আমি খেয়ে ফেলছিলাম। ও হলো আমার বাবাইয়ের একটা বিড়াল। এই বিড়ালটাকে আমি কফি দিচ্ছিলাম খাওয়ার জন্য। তারপর বিড়ালটাকে আমি একটু আদর করলাম। বিড়ালটাকে একটু তালি দিয়ে তারপর আবার কফিটা খেতে দিলাম। আমার এই ড্রেসটা আমার নানুমণি বানিয়ে দিয়েছে। এই ড্রেসটা পরে আমি আয়না দেখে দেখে চুল আঁচড়াচ্ছিলাম। তারপর আম্মু আর আমার প্রিয় চাচি আমাকে নিয়ে গেল আমার আশা ফুপির বাসায়। আশা ফুপির বাসায় দেখলাম একটা টেলিফোন। এই টেলিফোনে আমি সবাইকে কল করে ঈদের উইশ করছিলাম। সবাই আমাকে নাস্তা খাওয়ার জন্য ডাক দিচ্ছিল। নাস্তাগুলো আমি বাটিতে বাটিতে সার্ভ করছিলাম। তারপর মাথায় একটি প্লাস্টিকের টুপি পরে আমি নাস্তা খাচ্ছিলাম। এই ফোনটাকে আমি খেলনা ফোন ভেবে ঘোরাচ্ছিলাম। তারপর বুঝতে পারলাম এটা একটা অরিজিনাল ফোন। তখন আমি আমার সব ফ্রেন্ডদেরকে ফোন করে ঈদের উইশ করছিলাম। অনেক রাত্রে আমরা বাসায় চলে আসলাম। ঈদের পর দিন আমার ভালোবাসার মা আমাকে কল করে বলল মিতুল খালামণির বাসায় বেড়াতে নিয়ে যাবে। তাই আমি বের হলাম। ভালোবাসার মা আসতে লেট করছিল দেখে আমার রাগ হচ্ছিল। আব্বু আমাকে একটা বিড়াল দেখালো। আমার ভালোবাসার মায়ের কোলে বসে মিতুল খালামণির বাসায় যাচ্ছিলাম। আশাস ভাইয়ার কুকুরগুলো আমাকে ডাকছিল, তাই আমি কাছে গেলাম। তারপর দেখলাম কতগুলা ফিশগুলা অনেক সুন্দর। ভালোবাসার মা আমাকে বেশিক্ষণ ফিশ দেখতে দেয়নি, তাই আমি কান্না করছিলাম। উনি হলো আমার বুবু, মিতুল খালামণির আম্মু। আমি আমার বুবুর বুকে শুয়েছিলাম। বুবু অনেক ভালো, আমাকে দোলনায় দোল খাওয়াচ্ছিল। মিতুল খালামণির বাসায় দেখলাম অনেকগুলা ফিশ। এই ফিশদের সাথে আমি কথা বলছিলাম। তারপর আমি আয়না জাপুর ডল হাউসটা ভালো মতো দেখছিলাম এবং ডল হাউসটা গুছিয়ে দিচ্ছিলাম। আয়না জাপুর ডল হাউস দিয়ে আমি কিছুক্ষণ খেলা করছিলাম। তারপর টেবিলের উপর এই জিনিসটা আমি অনেকক্ষণ ঘোরালাম। বুবু আমাকে একটা চকলেট খেতে দিল। আমার পুরি খেতে অনেক ভালো লাগে। পুরি আমার অনেক পছন্দ, তাই আমি পুরিটা খাচ্ছিলাম। মিতুল খালামণির বাসায় অনেক রকম নাস্তা খেতে দিল, কিন্তু আমি পুরিটাই খাচ্ছিলাম। মিতুল খালামণি বলল আমাকে লেবুর শরবত বানাতে, তাই আমি লেবুর শরবত বানাচ্ছিলাম সবার জন্য। তারপর একটা চামচ নিলাম। চামচটা দিয়ে আবার লেবুর শরবত বানাচ্ছিলাম। আমার মনে হয় এই লাঠিটা দিয়ে লেবুর শরবত বানালে বেশি ভালো হতো। আমার লেমনেডটা ওরা নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু আমি নিয়ে যেতে দিচ্ছিলাম না। এই পেঁয়াজুটা অনেক গরম ছিল, তাই আমি ওকে গোসল করাচ্ছিলাম। পেঁয়াজুটাকে আমি বারবার গোসল করাচ্ছিলাম। আয়না জাপুর স্কুটি দিয়ে আমি অনেকক্ষণ খেললাম। তারপর আমি দৌড়ে গেলাম। দৌড় দিয়ে দেখি আশাস ভাইয়া আমার জন্য একটা প্লেন নিয়ে এসেছে। প্লেনটা অনেক বড় এবং অনেক সুন্দর।
আমি বড় একটা প্লেন দিয়ে খেলছিলাম, তখন আশাস ভাইয়া আমাকে বাঁশি দেখালো। তারপর আশাস ভাইয়া আমাকে ছোট্ট একটা প্লেন দিল। এই প্লেনটা নিয়ে আমি একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে আমি খেলছিলাম। তারপর ভাইয়ার সাথে আমি অনেকক্ষণ বল দিয়ে খেললাম। খেলতে খেলতে আশাস ভাইয়াকে আমি আমার বডি দেখাচ্ছিলাম। কি সালমান খান আইছো? মিতুল খালামণিদের বাসা থেকে বের হয়ে আমরা আমাদের বাসায় যাচ্ছিলাম এবং ফিশগুলাকে বাই বলে আসলাম। বাই বাই টাটা। তারপর ডগগুলাকেও বাই বাই বলে আসলাম।